মহিষ দিয়ে কুরবানি করলে কুরবানি হবে না, মহিষ দিয়েও কুরবানি হয় না। মহিষ দিয়ে কুরবানি করে না জায়েজ। মহিষ দিয়ে কুরবানি করা যাবে কি যাবে না? মহিষের কুরবানির কথা বলছেন, মহিষটা বাহিমাতুল আনাম কি না, এটা হচ্ছে প্রশ্ন। মহিষ ও খাসি দিয়ে কুরবানি করা যাবে কিনা, এর উত্তর মহিষ দিয়ে কুরবানি করা যাবে কিনা, মহিষ দিয়ে দিতে পারবেন কিনা এটা, এবং মহিষ দিয়ে কোরবানি করা যাবে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। দর্শক, কিছু সংখ্যক আলেমেরা বলতেছে মহিষ ও খাসি দিয়ে কুরবানি দিলে কুরবানি হবে না। দর্শক, আসলেই কি তাই? আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেই আপনারা সবকিছু ক্লিয়ার হয়ে যাবেন ইনশাআল্লাহ। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ভিডিওটি প্রত্যেকটি মুসলিম ভাই এবং বোনদের অবশ্যই দেখা উচিত। তাই বলছি, ভিডিওটিকে এড়িয়ে যাবেন না। তো দর্শক, এ বিষয়ে আমরা জনপ্রিয় প্রসিদ্ধ কয়েকজন আলেমের মুখ থেকে মতামত জানবো। এই আলেমদের মধ্য থেকে যাদের মতামত সহিহ কোরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে, সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন। তো দর্শক, চলুন বিস্তারিত আলেমদের মুখ থেকে শুনে আসি। মহিষ দিয়ে কুরবানি করা যাবে কি যাবে না? মহিষ দিয়ে তো আহলে হাদিসের মধ্যে এখানে ইখতিলাফ আছে, তবে হানাফিদের মতে সম্পূর্ণ জায়েজ, কোনো ইখতিলাফ নেই। আর আমরা তাহকিক করে ভালোভাবে যেগুলো দেখছি যে মহিষ দিয়ে কুরবানি করা এটা সম্পূর্ণ বৈধ, এটা অবৈধর কোনো কিছু নাই। এ বিষয়ে আমরা শেষে বিশেষ করে ইমাম কুদামা রাহিমাহুল্লাহ তিনি তো বলেছেন যে এ বিষয়ে কোনো ইখতিলাফই নেই, যে মহিষ গরু মানে গরুর যে সব চরিত্র আর মহিষ দুটো সমপর্যায়ের। ইমাম হাজম রাহিমাহুল্লাহ তিনিও বলেছেন। তো আমরা এগুলো যেহেতু স্বতন্ত্র একটা আলোচনা করবো, মানে এই বিষয়ে দলিল প্রমাণ, তখন আমরা বলবো তো এটা সাধারণ মানুষের জানার জন্য মহিষ দিয়ে যদি কেউ কুরবানি করতে চায় এটা সম্পূর্ণ বৈধ। তবে শর্ত একটা মনে রাখবেন, যেহেতু ছাগল যদি না পান, দুম্বা যদি না পান, গরু যদি না পান, উট যদি না পান, তারপরে মহিষটা দিয়ে কুরবানি করবেন। কেন মহিষ কুরবানি করার পক্ষে কোরআন হাদিস থেকে কোনো দলিল নাই, কিন্তু এটা যুক্তির আলোকে এবং কোরআন হাদিসের বিভিন্ন নুসুস থেকে দলিলকে গ্রহণ করা হয়েছে। তার জন্য ওই মহিষ কুরবানিটাকে বৈধ। এবং হাসান বাসরি রাহিমাহুল্লাহ একটা কল আছে মহিষের ব্যাপারে, তার জন্য এটা বৈধতার ফতোয়া, এটার দ্বারা সুন্নাত নাই, বরং ওই পশুগুলো দ্বারাই কটা সর্বোত্তম। যদি না পান, যেন উত্তরপ্রদেশে গরু জবাই করা নিষিদ্ধ, ভারতবর্ষে 17টা রাজ্য আছে যেখানে গরু নিষিদ্ধ, দেশে সেখানে ছাগল নাই, আর উট তো তার রাজস্থান থেকে নিয়ে আসতে পারছে না, সেই সব জায়গার জন্য গরু কুরবানিটা মোষ কুরবানিটা এটা বৈধ। সকল ফুকাহায়ে কেরাম একমত পোষণ করেছে, সবার ইত্তেফাক মাসআলা যে মহিষ গরুরই একটি প্রকার। এরপরে আমরা দেখি মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, যিনি গত শতাব্দীর পৃথিবীর একজন শ্রেষ্ঠতম ফকিহ, সালেহ আল মুনাজ্জিদ হাফেজাহুল্লাহ, সালেহ বিন ফাউজান আল ফাউজান হাফেজাহুল্লাহ সহ বিশ্বের সকল উলামায়ে কেরাম এই ব্যাপারে যে মতামতটি দিয়েছেন, সকলের ফতোয়ার মধ্যে উল্লেখ করেছেন যে আল জামুস নউম মিনাল বাকার, যে জামুসটা মহিষটা হলো গরুরই একটি প্রকার। ওয়াল্লাহু আযজা ওয়া জাল্লা যুকিরা ফিল কোরআন আল মারুফ ইনদাল আরব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে ওই পশুগুলোর নাম উল্লেখ করেছেন যেগুলো আরবদের কাছে পরিচিত। আল্লাযীনা ইউহাররিমুনা মা ইউরিদুন ওয়া ইয়াবিহুনা মা ইউরিদুন, তারা কিছু কিছুকে নিজেদের ইচ্ছামতো হারাম করত, নিজেদের ইচ্ছামতো হালাল করত। ওয়াল জামুস লাইসা মারুফান ইনদাল আরব, উসাইমিন রাহিমাহুল্লাহ বলেন যে জামুসটা আরবদের কাছে পরিচিত কোনো পশু ছিল না, অর্থাৎ এটি আরবে হইতো না জামুস। এই জন্য কোরআন হাদিসে জামুস নামটি আসে নাই। কিন্তু আসে নাই বলে এটি দিয়ে কোরবানি করা যাবে না, জিনিসটি এরকম নয়, কারণ জামুসটা নউম মিনাল বাকার, এটি বাকারেরই অন্তর্ভুক্ত। তাহলে আমরা দেখি এই ব্যাপারে সকল ফুকাহায়ে কেরাম ঐক্যমত যে মহিষ দিয়ে কোরবানি করা বৈধ, এই ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নেই। মহিষ দিয়ে কোরবানি হবে কি? জি ভাই, মহিষ দিয়ে কোরবানি হবে, কারণ মহিষ গরুরই অংশ। মহিষ গরু একই জিনিস, প্রজাতি, শুধুমাত্র একটা কালো একটা একটু লাল, এর চেয়ে কোনো পার্থক্য নেই। আর মহিষ গৃহপালিত জন্তু, এই জন্য মহিষ দিয়ে কোরবানি হবে। মহিষ দিয়ে দিতে পারবেন কিনা এটা নিয়ে ওলামায়ে কেরামের সামান্য ইখতিলাফ আছে। অনেকে মহিষকে গরুর অন্তর্ভুক্ত করেছেন, অনেকে করেন নাই, যার কারণে যারা করেছেন তারা বলছেন করা যাবে, যারা করেন নাই তারা বলছেন করা যাবে না। এই জন্য একান্ত অনন্য উপায় না হলে সেদিকে না যাওয়াই ভালো, ইখতিলাফের দিকে। কুরবানি করতে হবে, মহিষ দিয়ে কুরবানি করলে কুরবানি হবে না কেন? অনেকেই বলছেন যে মহিষ হচ্ছে গরুর জাত। জি না, মহিষ গরুর জাত না কি জাত এটা আমার দেখার বিষয় না। আমি দেখবো আল্লাহর নবী অথবা আল্লাহর নবীর সাহাবীরা ওদের যুগেও মহিষ ছিল, মহিষ দিয়ে কুরবানি করেছেন কিনা।
মহিষ খাওয়া হালাল, কোনো সন্দেহ নেই। মহিষের গোশত হালাল, কোনো সন্দেহ নেই। তবে কুরবানির জন্য মহিষ চলবে না। কেন? আল্লাহ রাসূল অথবা আল্লাহ রাসূলের কোনো সাহাবীদের যুগে, আল্লাহ রাসূলের যুগে কেউ মহিষ দিয়ে কুরবানি করেছেন এ ব্যাপারে কোনো প্রমাণ নেই, যদিও তাদের ঘরে মহিষ ছিল। আমি কি বুঝাতে পেরেছি? তাহলে পৃথিবীর যত বড় আলেমই হোক, যদি কেউ বলে মহিষ দিয়ে কুরবানি চলবে, তার কথা বাতিল। মহিষ দিয়ে কুরবানি হবে কিনা? অনেকেই বলছেন মহিষ গরুরই একটা ভাগ, গরুরই একটা প্রকার, এই হিসাবে মহিষ দিয়ে যদি কুরবানি করে হয়ে যাবে। তবে মনে রাখতে হবে ওর যদি পাওয়া যায়, গরু যদি পাওয়া যায়, অরিজিনাল যাকে গরু বলি আমরা, তখন মহিষে যাবেন কেন? কারণ গরুর কথা সরাসরি আসছে। গরু কিন্তু মহিষ এক প্রকার গরু বলা হয়েছে। আবার অনেকে বলছে না মহিষ দিয়ে কুরবানি হবে না, কারণ সে গরু না। কিন্তু অনেকে বলছে না এটা গরুর একটা প্রকার। সত্যি গরু এবং মহিষ দুইটার মধ্যে কিন্তু তার অনেক বিভেদ রয়েছে। কারণ একসময় ছোটকালে বাড়িতে আমরা গরু মহিষ পালছি, তাদের জানি মহিষের খাওয়া দাওয়া চলাফেরা তার আর এবং গরুর অনেক কি পার্থক্য রয়েছে। তবে মনে রাখবেন গরু আছে তারপরে মহিষ দিবেন, কারণ বেশি গোশত পাওয়া যাবে না। তবে ওলামারা অনেকেই বলেছেন যে মহিষ দিয়ে কুরবানির কারণ একটা প্রকার। তবে আমি বলবো যে যদি আপনি গরু পান মহিষে যাবেন না। সুতরাং চলো, আর এটা গৃহপালিত পশু, গবাদি পশুর অন্তর্ভুক্ত। ফতুয়া শাইখ নাসির রহমতুল্লাহ আলাইহির ফতোয়া রয়েছে, এটা পাবেন। তিনি বলেছেন যে মহিষ হচ্ছে বাকার, এই গরুর অন্তর্ভুক্ত, সুতরাং মহিষের কুরবানি জায়েজ চলবে। মহিষের কথা যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেননি, তাই মহিষ দিয়ে কোরবানি নিয়ে ওলামারা কিছু মৃদু দ্বিমত করেছেন। একদল আলেম যারা হানাফি মাযহাবের, তারা বলছেন যে আল জামুসু মিনাল বাকারা, এই মহিষ হলো গাভীর শ্রেণীভুক্ত, গরুর শ্রেণীভুক্ত। কাজেই গরুর শ্রেণীভুক্ত হওয়ার কারণে গরু দিয়ে যেমন কোরবানি জায়েজ হবে, এই মহিষ দিয়েও কোরবানি দেওয়া জায়েজ হবে। এটি সম্পূর্ণরূপে অনুমান ভিত্তিক, কিয়াস ভিত্তিক, এর উপরে কোনো দলিল নেই। মহিষ দিয়ে কোরবান করা যাবে। হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেছেন, আল জাওয়ামিস বিমানজিলাতিল বাকার, যে মহিষ হচ্ছে গরু প্রজাতির অন্তর্ভুক্ত। যেহেতু মহিষ গরু প্রজাতির অন্তর্ভুক্ত, তো গরু দ্বারা যেখানে কোরবানি করা যায় সেখানে মহিষ দ্বারাও কোরবানি করা যাবে, কোনো অসুবিধা নেই। মহিষটা গরুর একটি প্রকার, এই হিসেবে আলেমগণের বক্তব্য হচ্ছে মহিষ দিয়ে কোরবানি করা বৈধতা আছে। তবে আপনি কেন এত প্রকারে যাবেন, কেন এত মতভেদের মাঝে যাবেন? আপনি টাকা দিয়ে কিনবেন, গরু কিনবেন, উট কিনবেন, ছাগল, আর যদি গরু উট না পান তাহলে কি সেক্ষেত্রে ছাগল। সবচেয়ে উত্তম হচ্ছে উট দিয়ে করা, তারপর দ্বিতীয় স্টেপ হচ্ছে গরু দিয়ে, তৃতীয় স্টেপ হচ্ছে ছাগল দিয়ে। এখন যদি আপনি উটও পান নাই, গরু পান নাই, ছাগল দিয়ে দেন। যদি এমনটা হয় যে উট, গরু, ছাগল কোনোটাই পাওয়া যাচ্ছে না, সেখানে মহিষ আছে, তাহলে মহিষ দিয়েও কোরবানি করা জায়েজ আছে। আবার অনেকে গরু মনে করে মহিষ কিনে নিয়ে আসে, দেখতে অনেকটা একই রকম, তো মহিষ কিনে নিয়ে আসছে। এখন কি করবে? হয়ে যাবে, ঠিক আছে, হয়ে যাবে। বাকি দেখে শুনে মহিষ দিয়ে না করাটাই ভালো। মহিষ কোরবানির প্রাণী কি না? জবাব, সরাসরি মহিষের বর্ণনা কোরআন এবং সুন্নায় আসে। তাই আমরা মহিষকে কখনো কোরবানির প্রাণী হিসাবে স্পষ্টভাবে ঘোষণা দিতে পারছি না। তবে কোনো এলাকায় যদি এমন হয় গরুও পাওয়া যায় না, ছাগলও পাওয়া যায় না, পাওয়া যায় শুধু মহিষ, তাহলে তিনি যদি করেন সেটি তার বিষয়, আলাদা বিষয়। কিন্তু যতক্ষণ গরু পাওয়া যাবে ততক্ষণ মহিষ নয়, ছাগল পাওয়া যাবে দরকার নেই। যেটি স্পষ্ট নয় সেটা থেকে বিরত থাকাটাই হলো উচিত। সালিমাতুল আয়ুব, সালিমাতুল মিনাল আয়ুবিল যাহিরা, বাহ্যিক ত্রুটিমুক্ত হওয়া। যে কোনো পশু দিয়ে কিন্তু, অসুস্থ পশু দিয়ে কুরবানি করলে কিন্তু কুরবানি হবে না। এক্ষেত্রে আমরা সুনানে নাসাইর একটি হাদিস উল্লেখ করব। হাদিসটি সহিহ, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজুজু মিনাদ দাহায়া আল আওরাউল বাইয়িনু আওরুহা, এমন পশু দিয়ে কুরবানি হবে না যে এই পশুটা সুস্পষ্টভাবে অন্ধ কানা কোনো পশু দিয়ে কুরবানি হবে না। ওয়াল আরজাউল বাইয়িনু আরাজুহা, খোড়া
কুরবানি যেখানে করা হবে ওই জায়গা পর্যন্ত হেঁটে যেতে পারছে না, মাঠ থেকে বাড়িতে আনা যাচ্ছে না, এরকম খোড়া প্রাণী দিয়ে কুরবানি করা যাবে না। ওয়াল মারিদাতুল বাইয়িনু মারাদুহা, খুব বেশি অসুস্থ, খুবই দুর্বল অসুস্থ প্রাণী দিয়ে কুরবানি করা যাবে না। ওয়াল আজফাউল্লাতী লা তুনকি, এবং এমন এমন বয়স্ক বৃদ্ধ প্রাণী যে অতি বয়সের ভারে এটা নুজ্জ হয়ে গিয়েছে এবং এর হাড্ডির ভেতরে যে মজ্জা শুকিয়ে গিয়েছে, এরকম প্রাণী দিয়েও কিন্তু কুরবানি করা যাবে না। তাহলে সুনানে নাসাইয়ের এই সহিহ হাদিসটির মধ্য দিয়ে আমরা বুঝতে পারলাম যে অন্ধ প্রাণী দিয়ে কুরবানি করা যায় না, খোড়া প্রাণী দিয়ে করা যায় না, খুবই দুর্বল প্রাণী দিয়ে এবং খুব বয়স হয়েছে এরকম প্রাণী দিয়ে কিন্তু কুরবানি করা যাবে না। তারপর আমরা সুনানে তিরমিজির আরেকটি হাদিস এখানে উল্লেখ করব। এই হাদিসটিও হাসান পর্যায়ের হাদিস। বর্ণনাকারী হচ্ছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ুদহা বিআ'যাবিল করনি ওয়াল উযুন, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিং ভাঙা এবং কান কাটা এরকম প্রাণী দিয়ে কুরবানি করতে নিষেধ করেছেন। অর্থাৎ ব্রোকেন হর্নস এন্ড ইয়ার্স, কোন পশুর যদি শিং দুটো ভাঙা থাকে অথবা কান কাটা থাকে এরকম প্রাণী দিয়ে কুরবানি করলে কুরবানি আদায় হবে না। পশুর কানের ব্যাপারে আরো সুস্পষ্ট হাদিস এসেছে সুনানে তিরমিজিতে, এটিও হাসান পর্যায়ের হাদিস। বর্ণনাকারী সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন যে নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুদহা বিমুকাবালা আও মুদাবারা আও শারকা আও খরকা আও জাদআ, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুকাবালা মানে এমন প্রাণী যে প্রাণীর কানের সামনের অংশ কাটা, এরকম প্রাণী দিয়ে কুরবানি করা যাবে না। আও মুদাবারা, এমন প্রাণী যে প্রাণীর কানের পেছনের অংশ কাটা, সেটা দিয়ে কুরবানি করা যাবে না। আও শারকা, অথবা কানের মাঝখানে কাটা, দুই দিক ঝুলে আছে, করা যাবে না। আও খরকা, অথবা কানের ভেতরে ছিদ্র, পশুর কানে যদি ছিদ্র থাকে, কেটে যে ছিদ্র হয়ে গিয়েছে, ড্রিলড হয়ে গিয়েছে, সেই প্রাণী দিয়ে কুরবানি করা যাবে না। আও জাদা, অথবা নাক কাটা, এরকম প্রাণী দিয়ে কুরবানি করা যাবে না। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষ্য মতে এই প্রাণীগুলো দিয়ে কুরবানি করা যাবে না। ফলে আপনি অনলাইনে যদি পশু ক্রয় করতে চান, আপনার যে পশুটা ক্রয় করবেন এটা বাহ্যিকভাবে সুস্থ আছে কিনা, অঙ্গ প্রত্যঙ্গের বিস্তারিত বর্ণনা ভিডিওতে আপনাকে ক্রস চেক করে এবং বাড়িতে আনার পরে সেটাকে দেখে এই পারচেজটা আপনাকে নিশ্চিত করতে হবে। 2 নাম্বার খেয়াল রাখবার বিষয় হচ্ছে পশুর বয়স। কুরবানির পশুর একটা নির্ধারিত বয়স সীমা আছে। সেক্ষেত্রে উটের জন্য 5 বছর হওয়া লাগবে কমপক্ষে, গরু বা মহিষের ক্ষেত্রে কমপক্ষে 2 বছর হতে হবে, এবং ছাগলের ক্ষেত্রে কমপক্ষে 1 বছর হতে হবে। আবার বলছি, উট 5 বছর, গরু 2 বছর এবং ছাগল 1 বছর। তবে মেষ বা ভেড়া, দুম্বা এগুলো যদি 6 মাসের হয়, দেখতে যদি মোটা সোটা হয়, 1 বছরের মতো মনে হয়, তাহলে সেগুলো দিয়েও কুরবানি করা যাবে। সেক্ষেত্রে পশুর যে দাঁত আছে, নিচের পাটের যে পশুর দাঁত, এই দাঁতগুলোর পাশে 2টা ধারালো দাঁত থাকে, এগুলো উঠেছে কিনা এগুলো দেখে দেখে আপনারা পশুর বয়সকে নির্ণয় করতে পারবেন। তাহলে অনলাইনে ক্রয়ের ক্ষেত্রে আমাদের উত্তর হচ্ছে যে অনলাইনে আপনি পশু ক্রয় করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে 2টি বিষয় খুব খেয়াল রাখতে হবে। এক হচ্ছে পশুর অঙ্গ প্রত্যঙ্গ ঠিক আছে কিনা, বাহ্যিকভাবে সব ধরনের ত্রুটিমুক্ত কিনা। 2 নাম্বার হচ্ছে পশুর বয়স। এই 2টি জিনিস যদি আপনি এনশিওর করেন, আপনি অনলাইনে পশু ক্রয় করে সেটা দিয়ে কুরবানি করলে কুরবানি হয়ে যাবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং আলেমেরা কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন। এই আলেমদের মধ্য থেকে যাদের মতামত সহিহ কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে, সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন। তো দর্শক, এই আলেমদের মধ্য থেকে কোন আলেমের মতামত আপনাদের কাছে সহিহ কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হয়েছে, আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তো দর্শক, ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। বেঁচে থাকলে দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।